বয়ান নং ৩৭ বন্ধুত্ব ও শত্রুতার নীতিমালা। শাওয়ালের প্রথম বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب. মুসল্লিয়ান ইকরাম, শয়তান মানুষের চিরশত্রু। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকা। শয়তান আর শয়তানের বাহিনী হলো আমাদের শত্রু। এর বিপরীত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন পরহেজগার ব্যক্তিরা হলেন আমাদের বন্ধু। যে যত বেশি মজবুত ইমানদার, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আমলদার ব্যক্তি, সে আমার তত ঘনিষ্ঠ বন্ধু, তাকেই আমি বন্ধু বানাবো। এটাই ইসলাম চায়। এর বিপরীত ইসলামের বিরুদ্ধে যে যত বেশি চলে, শয়তানের পথে যে যত বেশি চলে, সে আমার তত বড় শত্রু। আল্লাহর পথে যে চলে তাকে আমি বন্ধু বানাবো, তার সাথে আমি বন্ধুত্ব গড়ে তুলব। পক্ষান্তরে শয়তানের পথে যে চলে তাকে আমি বন্ধু বানাবো না, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব আর শত্রুতার ক্ষেত্রে ইসলামের এই নীতি অত্যন্ত পরিষ্কার। শয়তান আর শয়তানের বাহিনীকে বন্ধু বানানো যাবে না। শয়তানেরও বাহিনী আছে। কোরআনে কারিমে বলা হয়েছে, যখন শয়তানকে অভিশপ্ত করা হলো আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, তখন সে আল্লাহর কাছে আবেদন করে বলেছিল, আমাকে চিরকাল হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে আমি বনি আদমকে বিভ্রান্ত করতে পারি। আল্লাহ পাক বলেছিলেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো, তবে আমার খাঁটি বান্দা যারা, তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ পাক আরও বলেছিলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'ইদহুম। অর্থাৎ তুমি যাও, যাকে পারো বিভ্রান্ত করো, তুমি বিভ্রান্ত করো তোমার আওয়াজ দ্বারা, তোমার আহ্বান দ্বারা, আর তাদের বিরুদ্ধে তোমার পদাতিক বাহিনী ও তোমার অশ্বারোহী বাহিনী পরিচালনা করো এবং তাদের সন্তানাদি ও সম্পদে শরীক হয়ে যাও। এই আয়াতে বলা হয়েছে শয়তানের বাহিনী আছে। এই আয়াতে শয়তানের দুই রকম বাহিনীর কথা বলা হয়েছে, অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী। এ বাহিনী কি রকম সে সম্পর্কে বিস্তারিত হাদিসে বলা হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম মুফাসসিরে কোরআন বলে স্বীকৃত, তিনি বলেছেন, যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে লড়াই করে তারা হলো শয়তানের বাহিনী, আর পাপের পথে যে দ্রুত অগ্রসর হয় সে হলো শয়তানের অশ্বারোহী বাহিনী, এবং পাপের পথে যে আস্তে আস্তে অগ্রসর হয় সে হলো শয়তানের পদাতিক বাহিনী। এই শয়তান ও শয়তানের বাহিনী সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ এরা জাহান্নামের দিকে ডাকতে থাকে। কাজেই শয়তানকে এবং তার বাহিনীকে তোমরা বন্ধু বানিও না, বরং তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করো। শত্রুর সঙ্গে কোনো আন্তরিকতা হতে পারে না। তাই ইসলামের নীতি হলো, যারা কাফের অমুসলিম তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বাহ্যিক আচার আচরণ ও কথাবার্তায় সৌজন্য রক্ষা করা, এটা তো সকলের সাথেই থাকবে। অমুসলিম হলেও তাদের সাথে সৌজন্যের ব্যবহার থাকবে। অমুসলিমদের সাথেও অসদাচরণ ও সৌজন্যমূলক আচরণ ইসলাম শিক্ষা দেয়নি। তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করবে, অসৌজন্যমূলক
আচরণ করবে এটা বলা হয়নি, তবে বন্ধুত্ব রাখা যাবে না। অমুসলিমদের সাথে যে সৌজন্য বজায় রাখতে হবে এটারও নিয়ত থাকতে হবে ভালো। এই নিয়ত থাকতে হবে যে আমার ভালো আচরণ দেখে, আমার সৌজন্যমূলক ব্যবহার দেখে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে এবং এটা তাদের মুসলমান হওয়ার কারণ হতে পারে। এই নিয়তে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসলমান ভালো ব্যবহার করতে হবে, কিন্তু বন্ধুত্ব হতে পারবে না। তবে একটা ক্ষেত্র আছে যেখানে বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করা যায়, যদিও অন্তরে বন্ধুত্ব থাকবে না। সে ক্ষেত্রটা হলো যদি এই আশঙ্কা থাকে যে বন্ধুত্বমূলক আচরণ প্রকাশ না করলে ক্ষতি হয়ে যাবে। যেমন অমুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যে সমস্ত মুসলমানরা বসবাস করেন তারা এরূপ অবস্থার সম্মুখীন হয়ে থাকেন। এরূপ ক্ষেত্রে অমুসলিমদের সাথে বন্ধুত্ব প্রকাশ করা যায়। এটাও কোরআন শরীফে বলা হয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। এই আয়াতের অর্থ হলো মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারবে না। যদি কেউ অমুসলমানদের সাথে এরকম বন্ধুত্ব রাখে, অর্থাৎ আন্তরিক বন্ধুত্ব রাখে, তাহলে আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, যদি বন্ধুত্ব প্রকাশ না করলে তোমাদের ক্ষতির আশঙ্কা হয়, তাহলে আত্মরক্ষার জন্য বন্ধুত্ব প্রকাশ করতে পারো, কিন্তু আন্তরিক বন্ধুত্ব রাখতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, অর্থাৎ আল্লাহ তার জাতের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তোমাদের মনের খবর আল্লাহ রাখেন। তুমি কি আন্তরিকভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো, না শুধু ক্ষতির থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করো? তোমার মনের প্রকৃত অবস্থা কি তা আল্লাহ পাক জানেন। এখানে বলা হয়েছে ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করা যায়। অমুসলমানদের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামে বেশ কিছু নীতি রাখা হয়েছে। যেমন সাধারণভাবে মুসলমানকে সালাম দেওয়া যাবে না, তবে কোথাও ক্ষতি থেকে বাঁচার জন্য একান্ত কিছু বলে যদি অভিবাদন জানাতেই হয়, তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা ইত্যাদি কিছু বলে অভিবাদন করা যাবে। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা অমুসলমান হলে এরকম প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এগুলো হলো বাহ্যিক আন্তরিকতা প্রকাশ বা সৌজন্যমূলক আচরণ। আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে কোনো অবস্থাতেই হতে পারবে না। অনেক সময় অমুসলমানদের আপ্যায়ন গ্রহণ করতে হয় বা তাদেরকে আপ্যায়ন করতে হয়। এগুলোর ব্যাপারেও শরীয়তে মাসআলা হয়েছে। যদি ঠেকাবশত সৌজন্য রক্ষা করার খাতিরে তাদের আপ্যায়ন গ্রহণ করতে হয়, তাহলে তাদের জবাই করা প্রাণীর গোশত না হলে বা কোনো নাপাক বস্তুর মিশ্রণ না হলে গ্রহণ করা যায়। এই মাসআলার আলোকে আমরা হিন্দুর দোকান থেকে মিষ্টি ক্রয় করতে পারি বা তাদের হোটেল থেকে তাদের রান্না করা গোশত ছাড়া অন্য খাবার ক্রয় করতে পারি। তারপরও বলা হয়েছে মুসলমানের দোকান থেকে যদি এই নিয়তে কেনা হয় যে একজন মুসলমান ভাই লাভবান হবে, তাহলে উত্তম, কেননা এতে একজন মুসলমানের উপকার হয়। অমুসলমানদের পাত্রে খাবার গ্রহণ করার ব্যাপারে বলা হয়েছে সেটা ভালো নয়, মাকরুহ, তবে ঠেকায় পড়লে সেটা জায়েজ। অমুসলমানদের সঙ্গে কেন বন্ধুত্ব রাখা যাবে না তার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হলো হাদিসে এসেছে আল মারউ মা'a মান আহাব্বা, অর্থাৎ যার সঙ্গে যার বন্ধুত্ব, যার সঙ্গে যার ভালোবাসা, সে তার সাথেই থাকবে, অর্থাৎ তার সাথেই তার হাসর হবে। দুনিয়াতেও মুসলমানরা একসাথে থাকবে, জান্নাতেও একসাথে থাকবে। কাফেররা দুনিয়াতেও একসাথে থাকবে, জাহান্নামেও
একসাথে থাকবে, এমনভাবে একসাথে থাকবে যে কোরআনে বলা হয়েছে ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমুহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম। এই আয়াতে কাফেরদেরকে কিভাবে জাহান্নামে ফেলা হবে সে প্রসঙ্গে বলা হয়েছে যে একটার উপর আরেকটাকে স্থাপন করা হবে, যেরকম লাকড়ি একটার উপর আরেকটা রেখে গাঁঠ বাঁধা হয়, এভাবে রাখা হবে। তারপর তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। বোঝানো হবে যে দুনিয়ায় যেমন এক আদর্শে এক মতবাদে মিলেমিশে ছিলে, ওই রকম একসাথে জাহান্নামে যাও, আর মুমিনদেরকে দলে দলে একসাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাদের সাথে যাদের মোহাব্বত ছিল তাদের সাথে তাদের জান্নাত হবে। নারীদের সাথে যাদের মোহাব্বত, নবীদের সাথে যাদের মোহাব্বত, নবীদের সাথে তাদের জান্নাত হবে। সাহাবীদের সঙ্গে যাদের মোহাব্বত, সাহাবীদের সঙ্গে তাদের জান্নাত হবে। বুজুর্গানে দিন ওলামা ইকরামের সাথে যাদের মোহাব্বত, তাদের সঙ্গে তাদের জান্নাত হবে। আর ফাসেক ফাজের ও কাফেরদের সাথে যাদের মোহাব্বত, তাদের সঙ্গে তাদের হাসর ও জাহান্নামে অবস্থান হবে। তাই কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা যেতে পারে না। সৌজন্যমূলক ব্যবহার থাকবে, সমবেদনা থাকবে, তবে বন্ধুত্ব থাকবে না। তারা বিপদগ্রস্ত হলে, রোগশোকগ্রস্ত হলে, অভাবগ্রস্ত হলে তাদেরকে আমরা সমবেদনা জানাবো, সাহায্য করব। প্রতিবেশী হলে প্রতিবেশী হিসেবে তাদের জন্য আমাদের যা কিছু করার রয়েছে সেগুলো আমরা করব। এটা ইসলামের শিক্ষা। অতএব কিছু থাকার পরেও যদি কেউ বলে ইসলাম সাম্প্রদায়িক ধর্ম, মুসলমানরা সাম্প্রদায়িক, অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের এত সব সম্প্রীতির আচরণ ও নীতি থাকা সত্ত্বেও যদি কেউ ধর্মপ্রাণ ও দিনদার মুসলমানদেরকে এবং আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী হিসেবে চিত্রিত করতে চায়, তাহলে হয় সে মূর্খ, না হয় জ্ঞানপাপী। যেখানে মুসলমানদের ধর্ম কর্ম করতে আমরা বাধা দিব না, তাদের মতাদর্শের অন্যায় সমালোচনা করব না, প্রয়োজনে সমালোচনা করতে গেলেও তাতে বাড়াবাড়ি করব না, সেখানে ইসলামের এরূপ সমালোচনাকারীকে মূর্খ বা জ্ঞানপাপী ছাড়া আর কি বলা যায়? দেখুন, বিধর্মীদের সমালোচনার ক্ষেত্রেও ইসলাম ভারসাম্যতা বজায় রাখতে শিক্ষা দিয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অর্থাৎ অমুসলমানদের দেবদেবী সম্পর্কে তোমরা যখন আলোচনা করবে তখন সীমা লঙ্ঘন করবে না, কোনো অশ্লীল কথা বলবে না, ফাহেশ কথা বলবে না। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খোদার ব্যাপারেও তারা বাড়াবাড়ি করবে। সমালোচনা করতে যে তুমি সীমা লঙ্ঘন করলে তারাও সীমা লঙ্ঘন করবে, আর তার কারণ হবে তুমি। অতএব তুমি তার জন্য দায়ী হবে। যেমন হাদিস শরীফে বলা হয়েছে, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি ক্বালা নাম ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ। অর্থাৎ তোমরা মাতা পিতাকে গালি দিও না, মাতা পিতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নিজের মাতা পিতাকেও গালি দেয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যের পিতাকে গালি দিলে সেও তার পিতাকে গালি দিবে, অন্যের মাকে গালি দিলে সেও তার মাকে গালি দিবে। অর্থাৎ এখানে বোঝানো হলো যে অন্যের মাতা পিতাকে গালি দিয়ে সে যেন প্রকারান্তরে নিজের মাতা পিতাকেই গালি দিল। মনে করুন, আমি যখন আরেকজনকে অমুকের বাচ্চা অমুক জাদা বলবো, তখন সেও তো আমার মা বাবা সম্পর্কে ওরকম বলবে। তাহলে আমার মা বাবা সম্পর্কে ওরকম বলার কারণ তো আমি হলাম। যাই হোক, বিধর্মীদের মতবাদ মতাদর্শ সম্পর্কে সমালোচনা যদি করতেই হয় তাহলে সেটা খুব শালীন ভাষায় করতে হবে, মার্জিত ভাষায় হতে হবে।
যদি অশালীন ভাষায়, অমার্জিত ভাষায় বাড়াবাড়ি করে বলা হয়, তাহলে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কেও তারা ওরকম বাড়াবাড়ি করবে এবং সেটার কারণ হব আমরাই। দেখুন কত সুন্দর নীতি ইসলামে দেওয়া হয়েছে। তাদের মতাদর্শের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করব, তাদের জান মালের ক্ষতি করব না, বিচার প্রার্থী হলে ন্যায্যভাবে বিচার করব। এত সব সম্প্রীতিমূলক বা অসাম্প্রদায়িক নীতি ইসলামে রাখা হয়েছে। তাই বলছিলাম, এর পরেও যদি কেউ ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম এবং ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী বলে প্রচার করে বেড়ায়, তাহলে সে হয় মূর্খ না হয় জ্ঞানপাপী। মূর্খ হলে তাকে বোঝানো উচিত, আর জ্ঞানপাপী হলে তার জন্য দোয়া করা উচিত। এছাড়া আর কোনো উপায় নেই। ইসলাম শুধু এতটুকু বলেছে যে অমুসলমানদের সাথে তুমি শুধু আন্তরিক বন্ধুত্ব রাখতে পারবে না, কারণ তাদের সাথে তোমার আন্তরিকতা যদি হয়ে যায় তাহলে তাদের আদর্শ ভালো লাগবে। এভাবে আস্তে আস্তে তুমি দ্বীনের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে এবং তাদের আদর্শের অনুসারী হয়ে যাবে, তাদের আদর্শের অনুসারী হয়ে পড়বে। এভাবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। কোরআন শরীফে বলা হয়েছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, অর্থাৎ যারা জালেম বা অমুসলিম, কাফের, মুশরিক, তাদের দিকে তোমরা ঝুঁকবে না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, অর্থাৎ এটা তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্যই অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখতে নিষেধ করা হয়েছে। বন্ধুত্ব হবে শুধু মুসলমানদের সাথে। কোরআনে ইরশাদ হয়েছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, অর্থাৎ তোমাদের বন্ধুত্ব হলো আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুমিনরা যারা আমল করে, যারা পরহেজগার, এরাই হতে পারে তোমাদের বন্ধু। কোরআন শরীফে আরও বলা হয়েছে, যারা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে বন্ধুত্ব রাখে তারা হলো আল্লাহর দল, আর আল্লাহর দল দুনিয়াতেও বিজয়ী হবে, পরকালেও বিজয়ী হবে। পরকালে তারা জান্নাতে যেতে পারবে। দেখুন, ইসলামে দল মাত্র দুটো, পার্টি মাত্র দুটো। এক হলো আল্লাহর পার্টি বা আল্লাহর দল, আর এক হলো শয়তানের পার্টি বা শয়তানের দল। আরবিতে বলা হয় হিজবুশ শয়তান বা শয়তানের পার্টি, আর প্রথমটাকে বলা হয় হিজবুল্লাহ বা আল্লাহর পার্টি। একজন মানুষ হয় আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, না হয় শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে। হয়তো আল্লাহর পার্টির সদস্য হবে, না হয় শয়তানের পার্টির সদস্য হবে। আমি যদি খাঁটি মুমিন হই, আমি যদি খাঁটি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাকে আল্লাহর দলভুক্ত হতে হবে। সমস্ত মুমিনরা হলো আল্লাহর দলভুক্ত, আর এই দলের নেতা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর রাসূল আর পরহেজগার ব্যক্তিরাই হতে পারেন আমার বন্ধু। আমি একমাত্র তাদেরই দলের অন্তর্ভুক্ত হতে পারি। যে যত বেশি পরহেজগার, সে তত বেশি আমার ঘনিষ্ঠ বন্ধু হবে। আমার মনের অবস্থা যদি এই হয়, আমার নীতি যদি এই হয়, এদেরকে যদি আমার ভালো লাগে, দিনদার পরহেজগার ব্যক্তিদেরকে, আলেম হাফেজ প্রমুখ ধর্মীয় ব্যক্তিদেরকে যদি আমার ভালো লাগে, তাহলে বোঝা যাবে আমার মনের অবস্থা দুরস্ত হয়েছে। আর যদি তাদেরকে আমার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার মনের অবস্থা এখনও দুরস্ত হয়নি। ওই হাদিসটা খুব ভালো করে স্মরণ রাখতে হবে, যার সঙ্গে যার বন্ধুত্ব হবে তার সঙ্গে তার হাসর হবে। তাই যখন ওই কোনো পরহেজগার মানুষকে আমি পাবো, তাকে আমার ভালোবাসার চেষ্টা করতে হবে। আমি যখন আল্লাহ পাকের ভক্ত মানুষকে দেখব, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত মানুষকে দেখব, যখন এই আদর্শের কাউকে দেখব, তখন তাকে এবং তার আদর্শের সব কিছু আমার ভালো লাগতে হবে। যদি ভালো না লাগে, তাহলে মনকে বোঝাতে হবে, ভালো লাগানোর চেষ্টা করতে হবে, তাদের সাথে মহব্বত সৃষ্টি করার উপায়, উপকরণ এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। আর যারা এরূপ নয়, তাদের সঙ্গে আন্তরিকতা লাঘব করে আনতে হবে। তাদের সাথে ভালোবাসা থাকলে তা কমিয়ে আনতে হবে। শুধু তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে সৌজন্য,
সহানুভূতি ও সমবেদনার সম্পর্ক, তাও ইসলামের খাতিরে। সেক্ষেত্রে আমার নিয়ত থাকবে আমি যেন তাদেরকে ইসলামের পথে আনতে পারি। তার সঙ্গে আমার যত কথাবার্তা হবে, যত ওঠা বসা হবে, সব ক্ষেত্রে আমি চেষ্টা করব যেন তাদেরকে আমি ইসলামের দিকে আনতে পারি, এবং সাবধান থাকতে হবে যেন তাদের আদর্শের দিকে চলে না যাই। যদি আমার নিয়ত এটাই থাকে যে আমি তাকে ইসলামের পথে আনবো, তাহলে আমার প্রত্যেকটা কথার ভিতর, প্রত্যেকটা আচার আচরণের ভিতর দাওয়াত পয়দা হবে। তাদের সাথে কৃত সব কিছুর ভিতর তাদেরকে ইসলামের পথে আনার প্রচেষ্টা থাকবে। এভাবে আস্তে আস্তে আমি তাদেরকে ইসলামের পথে আনতে পারবো। এর ফলে তাদের সাথে আমার ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ সব কিছুর বিনিময়ে আমি দাওয়াতের সওয়াব পেতে থাকব। যদি তাদের সাথে ওঠা বসার ক্ষেত্রে তাদেরকে ভালো পথে আনার নিয়ত এবং প্রচেষ্টা না থাকে, তাহলে হতে পারে আমি আস্তে আস্তে তাদের পথে চলে যাব। কারণ সৎসঙ্গে থাকলে মানুষ যেমন ভালো হয়, অসৎ সংসর্গে থাকলে তেমন খারাপ হয়ে যায়। খারাপ সংসর্গে গেলে খারাপ হয় কখন? যদি তাকে ভালো পথে আনার নিয়ত এবং প্রচেষ্টা না থাকে। কোরআন শরীফে তাই পাপীদের সংসর্গ বর্জন করতে নির্দেশ দেওয়ার সাথে সাথে একথাও বলা হয়েছে যে তারা তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। হাদিসে খারাপ লোকদের সংসর্গকে কামারের সাথে তুলনা করা হয়েছে। ওখানে যদি তুমি যাও তাহলে কিছু আগুনের তাপ লাগবে, চাইলেও তাপ লাগবে, না চাইলেও লাগবে। কিছু কালি, কিছু ছাই, কিছু উৎকট গন্ধ তোমার লাগবে, ইচ্ছা না করলেও লাগবে। আর ভালো লোকের সংসর্গের উদাহরণ হলো মেশকের দোকানের মতো। যদি মেশক ক্রয় করার ইচ্ছা নাও থাকে, তবুও কিছু ঘ্রাণ তুমি পাবে, কিছু ঘ্রাণ তোমার লাগবেই। বুজুর্গানে দিনের কাছে গেলে এরকম কিছু ঘ্রাণ আসে। এই ঘ্রাণ নাকে আসে না, কলবের ভিতর আসে। বুজুর্গানে দিনের সোহবতে গেলে মনের মধ্যে ইমানের উপরে চলার জজবা, আখেরাতের ফিকির, গুনাহ বর্জন করার চেতনা, গুনাহের প্রতি ঘৃণা ইত্যাদি জিনিসগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়। পক্ষান্তরে পাপীদের সংসর্গে গেলে, তাদের সাথে ওঠা বসা করলে দুনিয়ার ফিকির বাড়তে থাকে, বিভিন্ন রকম গুনাহের মনোভাব সৃষ্টি হতে থাকে। দুনিয়াদারদের সঙ্গে ওঠা বসা করলে দুনিয়ার ফিকির বাড়তে থাকে যে কিভাবে গাড়ি করা যাবে, কি করে বাড়ি করা যাবে, কি করে আনন্দ করা যাবে, কি করে দুনিয়া সাজানো যাবে, এই সব চিন্তা ভিতরে আসতে থাকে। কবিতাই বলেছেন, সোহবতে সলেহ তোরা সলেহ কুনত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনত। অর্থাৎ নেককার লোকদের সোহবত তোমাকে নেককার বানাবে, আর বদকার লোকদের সোহবত তোমাকে বদকার বানাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সব কিছুর প্রেক্ষিতে বলা হয়েছে যে বন্ধুত্ব তোমার কোনো পাপীদের সাথে হতে পারে না। অমুসলমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, শয়তানের বাহিনীর সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। তোমার বন্ধুত্ব হতে পারবে আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, মুমিন মুত্তাকি পরহেজগারদের সাথে। তাহলে তোমার হাসর তাদের সাথে হবে, যার ভালোবাসা যার সাথে, তার হাসর হবে তার সাথে। হে আল্লাহ, নেককার পরহেজগার লোকদের সাথে আমাদের হাসর ঘটাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।